হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, যাব ঠাকুর দেখতে। বেরিয়ে পড়েছি পিঙ্কিদের গাড়িতে, ওরাও এসছে আর আমরা দুই ফ্যামিলি মিলে যাচ্ছি কল্যাণীতে ঠাকুর দেখতে। আর গাড়ির মধ্যে যা হাসাহাসি আর লগর চলছে, তার সঙ্গে চলছিল ভারত পাকিস্তানের ম্যাচ। আর সেই ম্যাচে পুরো টাই একদম উত্তেজনার মধ্যে ভারত জিতে গেল। আমাদের তো ভীষণ আনন্দ হলো, কেননা আমরাও চাই ভারতই জিতুক, পাকিস্তানকে হারাতেই হবে। এই করতে করতেই কিন্তু সারা গাড়িতে চললাম ঠাকুর দেখতে। আর বুঝতেই পারছো, মধ্যমগ্রাম থেকে কল্যাণীতে যেতে কিন্তু অনেকটাই সময় লাগে, যদিও হাইওয়ে দিয়ে, রাস্তা একদম ফাঁকা। আর রাস্তায় চলতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু ফাঁকা রাস্তা, ভিড় নেই। অবশেষে পৌঁছে হাঁটা শুরু করলাম। কল্যাণীর ঠাকুর গত বছরও দেখতে গিয়েছিলাম, আইডিয়া আছে। পিঙ্কিরা এবার প্রথম, পিঙ্কি তাই বলছে আমি প্রথম, যেহেতু এত এনার্জি নাই। ঠাকুর আমার দেখা হয়ে গেছে। গুড্ডু একবার শান্ত ঠাকুর দেখে গুড্ডু মনে করছে গুড্ডু সব ঠাকুর গুড্ডু 3 বছর দেখেনি না, গুড্ডু সেই পায়ে হাঁটা চলবে, এই একটা সুবিধা আছে। রানিং দাঁড়িয়ে থাকতে হয়। দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানাই শুভ শারদীয় উৎসবের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন। শুভ শারদীয় উৎসবের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন। যে সকল দর্শনার্থীরা বাচ্চাদেরকে সাথে নিয়েছেন, হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছি। দূর থেকেই প্যান্ডেল দেখা শুরু হলো, তোমাদেরও দেখানো শুরু করলাম, যেহেতু তোমরা তো আমার সঙ্গেই আছো। আমি যা দেখবো তোমাদেরও তাই দেখাতে হবে। দেখো, প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে, বিশেষ করে লাইটিং। এক এক সময় এক এক রকম লাইটিং, এটাই মানে দেখতে দারুণ সৌন্দর্য লাগছে, এত ভালো লাগছে। আমি আবার এই যে ভিড়ের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি। যাই হোক, যেতে যেতে ভালোই লাগছে, একটু তো ভিড় থাকবেই, কিন্তু চলছে। এই যে প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, এত ভালো লাগছে। ফাইনালি পৌঁছে গেলাম ভিতরে, মায়ের দর্শন পেলাম। মায়ের গায়ে কিন্তু প্রচুর গয়না, পার্টিকুলার কত কি এত আমার আইডিয়া নেই, আমি সেটা রিভিউ করলাম না। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো কত ভরি, কত কেজি গয়না পরে। গত বছরও তাই দেখেছিলাম, গয়নারই বৈশিষ্ট্য ভিতরে। আর একটা দেখো, হয় না ঐতিহাসিক মানে প্যান্ডেলকে, ভালো লাগছে, আনকমন। ফাইনালি আমরা দেখলাম খুব ভালোভাবেই, তাই না? দেখে দেখে এখন চল কিছু খাবো, তাতে কি আছে। জায়গায় আয়, ফুচকা খাবে বলছি, খাও। গরমটা একটু হালকা আছে বাবা, খুব বেশি গরম লাগছে না। এই যে ফুচকার দোকানে চলে এসেছে, এখন ফুচকা আমি খাবো, খাবি? ভালো লাগে সব কোথায় গিয়ে দাঁড়িয়েছে খাওয়ার জন্য। ওই তো এই যে 3 জনে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে, 4 জনে। ওটা খাবেন না? খান ফুচকা। সবাই খাচ্ছে এখন ফুচকা। এই টাইপের বাটি কতদিন বাজার করলে আর আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি, অত পছন্দ করি না ফুচকা খেতে। এই যে এরা খাচ্ছে, যে ওই টক জল দিয়ে খাওয়া দই ফুচকাটা আমার একটু ভালো লাগে। দই ফুচকাটাও আমার একটু ভালো, পাপড়ি চাট এইগুলো বের করার সময় কিন্তু ফুচকা তো খাওয়া হলো, আর মেলা দিয়ে বের হয়, এত বড় মেলা, ওটাও বেশ ভালো লাগে। কিন্তু মেলা দেখতে গেলে তো সময় পুরো কেটেই যাবে, মেলার মধ্যে আর ঢুকি না। যাই হোক, ওইভাবে বেরিয়ে পড়ে আমরা খাবো এখন আইসক্রিম। শুনতে পারবে না। গরম হয়ে গেছে। আমি খেয়েছি, এটা ভালো খেতে। দেখ কাগজটা কেটে
আমরা এখন আইসক্রিম খেতে খেতে গাড়ির দিকে যাচ্ছি। সবাই খাচ্ছে। আর একটা ঠাকুর দেখতে যাব নোয়াপাড়া। দেখো আমার রুমালটা হাতে। বাবার কাছে জিজ্ঞাসা করতো সরি নোয়াপাড়া বলো কল্যাণী রথতলা। যেতে যেতে দেখলাম পাশে মাঠের মধ্যে একটা সুন্দর পুজো হচ্ছে। প্রতিমাটা এত সুন্দর, অনেকটাই কিন্তু কলকাতা ম্যান স্কোয়ারের মতো ভাইব দিচ্ছে। ম্যান স্কোয়ারে আমরা গত বছর গিয়েছিলাম, এবার আর যাওয়া হয়নি। তাই এই পুজোটা দেখতে এসে সত্যিই ওই ফিলটাই হলো, সেম একদম মণ্ডপের মধ্যে ডেকোরেশন যেমন ওটাও ওরকম দেখেছিলাম। প্রতিমাটাও সুন্দর, পাশে তো ফাংশন হচ্ছে, মেলা হচ্ছে, তাই আমরা এই ঠাকুরটা দুই বোনেই দেখতে এসেছি। আর হরিদা ওরা রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছে। ঠিক আছে, এত সুন্দর ঠাকুর যখন, এটাও বা কেন দেখবো না। আর হয় না রেগুলার গুড্ডু বেরিয়ে 2-3 দিন বেরিয়ে টায়ার্ড হয়ে পড়েছে। আজ ছিল তো ষষ্ঠীর দিন, এতেই ক্লান্ত হয়ে পড়েছে। যাই হোক, ওর ঘুমটা অ্যাকচুয়ালি ঠিকঠাক হয়নি। চলে এসছে আর একটা পুজো মণ্ডপে। দেখো, এটা কিন্তু সাংঘাতিক ভিড়। এই ঠাকুর আর এই প্যান্ডেলটাও অসাধারণ করেছে তোমার। এটা হচ্ছে কল্যাণী রথতলা। এই ঠাকুরটা দেখার যা লগর হয়ে, আমরা তো যা লাইন দেখলাম তাতে মনেই হয়নি যে আমরা দেখতে পারবো। স্বামী নারায়ণ টেম্পল করেছিল এটা, দেখার খুবই ইচ্ছা ছিল। লাইন থেকে বেরিয়ে মেন রোড দিয়ে হাঁটছিলাম, ডিরেক্ট প্যান্ডেলের সামনে তো যেতে পারবো। তারপরে না যারা ভিআইপি পাশে থাকে তাদেরই আমরা বললাম আমাদের একটু ঢুকতে দিন না। বেশ 3-4 বার বলতে হলো। আমাদের বললো পাস কোথায়, আমরা আমাদের কাছে কিচ্ছু পাস নেই, আমরা অনেক দূর থেকে এসেছি, এইভাবে লাইনে দাঁড়িয়ে সম্ভব হবে না, যদি একটু ঢুকতে দেন। ব্যাপারটা না ওরা বোঝে, আসলে খুবই ভালো, আমাদের ঢুকতে দিয়েছে। বুঝতে পেরেছি যে না, সত্যি লাইনে দাঁড়াতে পারবে না, ঠাকুর তো দেখতেই এসছে, ঢুকতেই দিই। আর কি মুগ্ধ হয়ে গেলাম, ঢুকে দেখলাম, ফটো তুললাম, ভীষণ ভালো লাগলো। আর হেঁটে যেতে অনেকটা সময় লেগে গেছিলো। যাই হোক, ফাইনালি গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর হাইওয়ে রোডগুলো দেখো এত সুন্দর লাগে, রাত্রির বেলা অনেক ভালো লাগে। দেখা হলো, তা তো প্রায় অনেক বেজে গেছে, 3টের উপরে। এখন যাচ্ছি বাড়ি। 3:12 বাজে, আমরা এখন আসলাম বাড়িতে। ওই যে গাড়িতে চলে যাচ্ছে। আমরা এখন ঘরে যেয়ে ঘুমাবো। কুকুর ডাকাডাকি করছে। পুরো সকাল হয়ে গেছে, সকাল। ফুল কই ফুটেছে?